এই যে আমাদের আত্মীয়তার সম্পর্কগুলো প্রত্যেকদিন নষ্ট হয়ে যাচ্ছে কেন? টাকার কারণে। টাকা কি আগের চেয়ে কমে গেছে না বেড়ে গেছে? টাকাও বেড়ে গেছে, বিল্ডিংও বেড়ে গেছে, রাস্তাঘাট উন্নত হয়েছে, আমাদের রু মরে গেছে। রু মরে গেলে আত্মীয়তার সম্পর্ক থাকে না। রু মরে গেলে একজনের সাথে একজনের সম্পর্কের ভারসাম্য রক্ষা হয় না। রু মরে গেলে মানুষ বেয়াদব হয়। রু মরে গেলে মানুষ বুঝতে পারে না, তখন সবাই বলে আমিও মানুষ। আমরা আমাদের উস্তাদের সামনে কথা বলছি, কথা বলি না, এখনো কথা বলি না, কিন্তু আমরা তো অবজার্ভ করি। আমরা যেহেতু এই গবেষণাগুলা করি, তো প্রত্যেক ব্যক্তির আচরণকে আমরা তো অবজার্ভ করতে হয়। কিন্তু আমাদের বর্তমান যুগের আমাদের যারা ছাত্র, তারা আমাদের মতো করে কি আমাদের শিক্ষককে করতে পারতেছে না। তারা আমাদের মতো করে, তারা তাদের মতো করে কথা বলতেছে। শিক্ষক বসা, বড় আওয়াজও শোনা যাচ্ছে, আওয়াজও উঁচা। এটা তারা যে বেয়াদবি করতেছে না, বেয়াদবি করতেছে না, এটা এই কালচারটা আবার জমে যাচ্ছে, কারণ রু মরে যাচ্ছে। তার অ্যাওয়ারনেস খতম হয়ে যাচ্ছে, সচেতনতা। সে বুঝতে পারছে না যে কার সামনে কিভাবে কথা বলতে হয়। রু যখন মরে যায়, ছেলেটা বাবার সাথে বেয়াদবি করবে, বাবার ইজ্জত, মার ইজ্জত, এলাকার বড়দের ইজ্জত, এগুলা কমে যাবে। কারণ কি? রু মরে গেলে মানুষের মাথা একটু উল্টাপাল্টা করলে আপনারা কি বলেন? মাথা নষ্ট। কি নষ্ট? মাথা নষ্ট। কেন? যখন ব্রেইন প্রপারলি কাজ করে না, তখন মানুষ সমীচীন ভাবে কাজ করতে পারে না। তো রু যখন মরে যায়, মানুষের মধ্যে অসহযোগিতা, বেয়াদবি, প্রতিযোগিতা, এগুলা বেড়ে যায়। আপনি রুর খাদ্য যদি দিতে না পারেন, তো রুর খাদ্য কি কর? রুর প্রধান এবং প্রথম খাদ্য জিক্রে ইলাহি, আল্লাহর জিকির বাদে রুহের কোনো খাদ্য নাই। জিকির মানে কি? আল্লাহু আল্লাহু বলা না, এটাও জিকির, সওয়াব পাবেন। আসল জিকির হচ্ছে আল্লাহ যে আপনাকে বানিয়ে এখানে কি কি নিয়ামত দান করেছেন। আমি তো জানি আমার আল্লাহ আমাকে কি নিয়ামত দান করেছেন। আপনি সুস্থ থাকা, আল্লাহর ধরতির মধ্যে সুস্থ থাকা সবচেয়ে বড় নিয়ামত। আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলা ভালোভাবে কাজ করতেছে, এটা আল্লাহর বড় নিয়ামত। আপনি যখন এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে রাস্তায় হাঁটার সময় একটু মনটাকে উপরে নিয়ে আলহামদুলিল্লাহ বলবেন, এটা জিকির ইলাহি। এটা কি? এই জিকির ইলাহির মাধ্যমে আপনার রূহ অনেক শক্তিশালী হয়ে যায়। তখন আপনার ভিতর থেকে নৈরাশ্য, দুঃখবোধ, এগুলা খতম হয়ে যায়। রূহ শক্তিশালী করতে হলে আপনি যদি চান যে আপনার রূহর ভিতরে খাদ্য যাক, তো রুহানি কিতাব, বিশেষ করে পবিত্র কোরআন, কোরআনের তিলাওয়াতের মাধ্যমে এক ব্যক্তি, আপনি যখন কোরআন তিলাওয়াত করবেন, ঘোড়া যেমন ওই পানি খেতে বসে, তো কোরআন তিলাওয়াত করা মানে হচ্ছে রূহ পানিতে গিয়ে ডুব দিয়ে পানি গ্রহণ করা। কোরআনের যখন তিলাওয়াত, আপনার রূহ শক্তিশালী হয়ে যাবে। সেজন্য সবসময় যারা তিলাওয়াত করে, তারা ওই অশান্তিতে ভোগ করে না যেটা সাধারণ মানুষ করে। তাইলে এগুলো আমরা কেন বলছি? যেন আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি। সোনাই সোহাগা হবে যদি আমরা এই সোসাইটির মধ্যে কাজগুলো করে যেতে পারি। নাম্বার 3, তাসাউফ, সুফিবাদের কোন কিতাব, ইমাম গাজালির কিতাব, জালালউদ্দিন রুমির কিতাব, এই কিতাবগুলো বাসায় এনে রাখবেন। এক পৃষ্ঠা পড়বেন। কাশফুল মাহজুব বাংলায় অনুবাদ হয়েছে। আপনি এই রুহানি কিতাব, এগুলা অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে। এগুলো আপনাকে আপনার হাকিকত সম্পর্কে জানান দেবে। আপনি কে, কোত্থেকে এসেছেন, কোথায় যাবেন, এই বিষয়গুলো আপনার রূহকে এত বেশি শক্তিশালী করে, আপনি আনন্দিত হবেন। আস্তে আস্তে আপনার ভিতর থেকে লোভ, লালসা, দুনিয়ার প্রেম, আরো অনেক কিছুর প্রেম, এগুলা বের হয়ে যায়। রূহর মধ্যে একটা স্বস্তি অনুভব হয়। ঘরের মধ্যে যখন আপনার বাসায় 20 জন মেহমান একসাথে ঢুকে, আপনি অস্বস্তিতে থাকেন না? এই রুমও যাওয়া যায় না, এই রুমও যাওয়া যায় না, এই রুমও যাওয়া যায় না, হায় হায়। তখন মানুষ 1 ঘন্টা ঠিক আছে, 2 ঘন্টা ঠিক আছে, 10 ঘন্টা পর্যন্ত যখন কেউ যায় না, তখন একটা সময় আপনার বিরক্ত লাগে না? মানুষ চায় একটা প্রাইভেসি। রুর মধ্যেও আপনি দুনিয়া ঢেলে, নফস ঢেলে, খাখেসার ঢেলে, অনেক কিছু ঢেলে এখানে রুকে আপনি বেচैन করে ফেলছেন। রু এখন কি চায়? চैन চায়, শান্তি চায়, প্রাইভেসি চায়। তো আপনি যখন এই রুহানি কিতাবগুলা পড়েন, রু নিজের ঘর পেয়ে যায়। তখন রু ভিতর থেকে শান্তি হয়, ভিতর থেকে শান্তি হয়। এরপরে রুর অন্যতম একটা খাদ্য হচ্ছে ভালো মানুষের সঙ্গে থাকা, যেটাকে আমরা সোহবত বলি। আল মসজিদের ইমাম বলেন, মুয়াজ্জিন বলেন, আমাদের মুরব্বিয়ানে কেরামের মধ্যে অনেক আল্লাহওয়ালা লোক আছে। তাদের সাথে বসবেন, রূহ খাদ্য পাবে, গেজা পাবে। কিন্তু সেই জন্য আপনি নিজেকে প্রস্তুত করতে হবে। মনে রাখবেন,
আপনি নিজেকে প্রস্তুত না করে সারা জিন্দেগি যদি মক্কা শরীফ বসে থাকেন, মদিনা শরীফ বসে থাকেন, যায় না অনেকেই থাকে মদিনা শরীফ বছরে একবার যায়, থাকে মদিনা শরীফ যায় বছরে একবার। আপনি নিজেকে প্রস্তুত করেন না। এগুলার মাধ্যমে রূহ খাদ্য পায়। যেবার আপনার জীবনের ভালো মানুষের সঙ্গে যখন বসবেন, আপনার জীবনের ধাঁচ পরিবর্তন হয়ে যাবে। কিরকম ধাঁচ পরিবর্তন হবে? আগে আপনি অতিমাত্রায় দুনিয়াদার ছিলেন, এখন দুনিয়াদারি, দুনিয়ার প্রতি লোভ, লালসা, এগুলো আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে? বের হয়ে যাচ্ছে। আপনি বুঝতে পারবেন যে আপনার জীবনের ধাঁচ পরিবর্তন হচ্ছে। এরপরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার মাধ্যমে রূহ জিন্দা হয়। আপনি যখন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবেন না বা আত্মীয়তাকে অ্যাভয়েড করে চলবেন, আপনার রূহ মারা যাবে। আপনি যদি রূহকে জিন্দা করতে চান, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হয়, মানুষের খেদমত করতে হয়। এটাকে খেদমতে খালক বলে। মানুষের খেদমত না করলে রূহ মারা যায়। মানুষকে সহযোগিতা করা, মানুষকে সহযোগিতার মাধ্যমে রূহের ভিতরে জিন্দেগি আসে, রূহের ভিতরে জিন্দেগি আসে। সম্মানিত উপস্থিতি, আসেন আমরা কয়েকবার দুরূদ শরীফ পড়ে মাহফিলের শেষের দিকে একেবারে